হবিগঞ্জে একজন ছাত্রনেতাকে গ্রেফতার করা হলো, আর তারপর যা ঘটল তা ছিল এক কথায় নাটকীয়। একটা ভাইরাল ভিডিও, থানার সামনে সমর্থকদের রাতভর বিক্ষোভ, আর তা নিয়ে তোলপাড় সারা দেশ। ঠিক কি ঘটেছিল সেই রাতে? চলুন পুরো ঘটনাটা একটু খতিয়ে দেখা যাক। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ঘটনা প্রবাহটা ছিল একদম সিনেমার মতো। একদিকে গ্রেফতার আর অন্যদিকে থানার সামনে সমর্থকদের রাতভর অবরোধ, আবার তার কয়েক ঘন্টার মধ্যেই জামিনে মুক্তি। এই যে এত দ্রুত পট পরিবর্তন, এখানে কিন্তু একটা প্রশ্ন এসেই যায়, ঠিক কিসের চাপে প্রশাসন এত তাড়াতাড়ি সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হল? চলুন এই 14 ঘন্টার টান টান উত্তেজনার মুহূর্তগুলো একটু পরপর সাজিয়ে দেখি। দেখুন, শুরুটা হয় শনিবার রাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে পুলিশ আটক করে, আর এই খবরটা ছড়ানোর সাথে সাথেই তার সমর্থকরা হবিগঞ্জ সদর মডেল থানা ঘেরাও করে ফেলে। সেই বিক্ষোভ কিন্তু থামেনি, চলেছে সারা রাত। শুধু হবিগঞ্জে না, এই প্রতিবাদের আঁচ গিয়ে পড়েছিল একেবারে ঢাকার শাহবাগ পর্যন্ত। এই চাপের মুখেই পরদিন সকালে মানে রবিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মাহাদিকে আদালতে তোলা হয়, আর শুনানি শেষে সকাল 10টার দিকেই আদালত তার জামিন মঞ্জুর করে। কিন্তু এত কিছুর পর প্রশ্ন হল, পুলিশ ঠিক কী অভিযোগে তাকে গ্রেফতার করেছিল? তাদের ভাষ্যটা কি? আচ্ছা, পুলিশের দায়ের করা মামলায় মাধির বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত দুটো। এক, তিনি নাকি সরকারি কাজে বাধা দিয়েছেন, আর দুই, পুলিশের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। অভিযোগে বলা হয়েছে থানা ঘেরাও করার সময়েই এই ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু এই গ্রেফতারের পেছনেও কিন্তু আরেকটা ঘটনা আছে। চলুন দেখি এই সংঘাতের শুরুটা ঠিক কোথায় হয়েছিল। আসলে সবকিছুর শুরু হয়েছিল এনামুল হাসান নামে আরেকজন ছাত্রকে আটকে করা নিয়ে। পুলিশের দাবি এনামুল নাকি একটা নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাথে জড়িত। তো এই এনামুলের মুক্তির দাবিতেই মাহদি হাসান তার সহযোগীদের নিয়ে থানায় গিয়েছিলেন, আর সেখান থেকেই পুরো ঘটনার সূত্রপাত। আর এই থানা ঘেরাও করার সময়ই এমন একটা ঘটনা ঘটল যা পুরো পরিস্থিতিকেই অন্যদিকে ঘুরিয়ে দেয়। ওসির রুমে বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। মাহদি হাসানের একটা কথাবার্তার ভিডিও, সেটাই ভাইরাল হয়ে যায়, আর সাথে সাথেই বিতর্কের আগুন যেন আরও উস্কে ওঠে। ভিডিওতে দেখা যাচ্ছে মাহাদি হাসান থানার ওসিকে একেবারে সোজাসাপটা বলছেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি, এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। তার এই বক্তব্যে ছাত্র আন্দোলনের পরে তাদের ক্ষমতার যে ধারণা, সেটা বেশ স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু তিনি এখানেই থামেননি। এর পরের কথাটা ছিল আরও মারাত্মক। ওসিকে তিনি মনে করিয়ে দিয়ে বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। অতীতের একটা সহিংসার ঘটনাকে এভাবে টেনে আনা স্বাভাবিকভাবেই পরিস্থিতিকে আরও গরম করে তোলে। হবিগঞ্জের এই একটা ঘটনাই হয়তো, কিন্তু এর ভেতর দিয়ে ছাত্রশক্তি আর প্রশাসনের মধ্যে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব চলছে, সেটা কিন্তু আবার নতুন করে সামনে চলে আসলো। জুলাই আন্দোলনের পর যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে এই দুই শক্তির সম্পর্কটা ঠিক কোন দিকে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।